গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপমস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। আজকে হলো সানডে আর আমি বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াকে। এই স্যাটারডে আর সানডেই মর্নিং ওয়াক করতে পারি, কারণ অন্যদিন তো মিনি স্কুল থাকে, সেই ভোর 5টার সময় উঠে স্কুলে রেডি করে ওকে স্কুলে নিয়ে যেতে হয়। তো আজকে সানডে, সানডে মানেই বাঙালির কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট হয় বাড়িতে। তো সেই ব্রেকফাস্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাঙালির ফেভারিট ব্রেকফাস্ট কী, তবে আমাদের বাড়িতে বেশিরভাগই সানডেতে এই ব্রেকফাস্টটাই হয়। আর কত ইজিলি তৈরি করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করো এবং অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। তো চলো দেখে নিই আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। লুচিতে অবশ্যই চিনি, লুচিটা খেতে দারুণ হয়। আর অবশ্যই দিয়ে দেবো একটু বেশি করে রিফাইন অয়েল। ময়ান দিতে হবে খুব ভালো করে। তো এবার খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। তো ধীরে ধীরে ডলে ডলে আমাদেরকে ময়ান দিয়ে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ময়ান দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এভাবে একটা দলার মতো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মিষ্টি আলু। তো মিষ্টি আলুর লুচি বানাবো, তোমরা বুঝতেই পারছো। তো সেদ্ধ করা মিষ্টি আলুগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নেব, আর পরিমাণ মতো জলও এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে ঈষদুষ্ণ জল নিচ্ছি। তো দেখো মিষ্টি আলু দিয়ে আমি মেখে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল, অল্প অল্প করে দেব, আর একটা টাইট ডো বানিয়ে নেব। এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে লুচিটা খেতে আরও বেশ নরম হয়, সেজন্য আমি ঈষদুষ্ণ জল দিয়ে মেখে নিচ্ছি। তো আমার এবার ডো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখছো আমি কিন্তু একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। আর এবার এর ওপর থেকে অল্প করে তেল আবার দিয়ে দেব, মাখিয়ে নেব সাইডে, আর আস্তে করে আমি এটাকে রেখে দিয়ে ঢেকে নেব। ঢেকে দিচ্ছি আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট ঢাকলেই হয়। তো আমি ঢেকে অন্য কাজগুলো স্টার্ট করছি। তো এবার দেখো এখানে আমি ছোলার ডাল, বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বয়েল করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, আর জিরে, তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম। এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল, সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। এই সময়ে এর মধ্যে ফুটতে ফুটতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটা খেতে ভীষণ ভালো হয়। আর ছোলার ডাল তো সত্যি কার না পছন্দ আমি জানি না, আমাদের বাড়িতে তো ভীষণ ভীষণ পছন্দ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ছোলার ডাল অবশ্যই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো আবারও একটু ভালো করে রান্না করে নিয়ে এর মধ্যে লাস্টে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ব্যাস, আমার ছোলার ডাল কিন্তু রেডি। আর এই ডালটা কিন্তু অবশ্যই গোটা গোটা থাকবে, কিন্তু নরম হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে আমি নারকেল ছড়িয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কারি পাতা। কালো জিরে আর কারি পাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাও একটু কিছুক্ষণ ধরে আমরা কুক করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা আলু। এটাকে অনেকে আলুর চচ্চড়ি বলে, বাটি চচ্চড়ি বলে, আবার আমরা বলি বটি বটি করে কেটে রাখা আলুর তরকারি। তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নেব। একটু ভাজা ভাজা হবে, আর আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কি হবে, খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো এবার এই আলুর
তরকারিটা কিন্তু আমি করব, এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, ওর লুচি হলেই এই তরকারিটা চাই। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য গরম জল। এখানে আমি গরম জল ইউজ করছি কারণ তাহলে কুকিং টেম্পারেচারটা ঠিক থাকে। আবারও ঢেকে দিলাম আর নরম হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরপর নরম হয়ে গেলে একটু করে আলুগুলোকে ভেঙে দিচ্ছি, তাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু আলুর তরকারি একদম রেডি। এই তরকারিটা সত্যি অসাধারণ হয়, লুচির সাথে যেমন ভালো লাগে, আবার কখনো মুড়ি দিয়েও খাই, মুড়ি দিয়েও খুব ভালো লাগে। তো দেখো আলুর তরকারি কিন্তু রেডি। তোমরা এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কার কার পছন্দ। এরপরে আমি লুচিগুলোকে বেলে নিয়েছি। আমি একটু বেশ বড় বড় সাইজের বেলেছি, কারণ আমার হাজব্যান্ড বলে সবসময় বড় বড় লুচি বানাবে যেন পুরীর মতো হয়। তো ব্যাস, লুচি বেলা কমপ্লিট, এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার ধীরে ধীরে লুচিগুলোকে ফ্রাই করে নিই। এই মিষ্টি আলুর লুচি আমার বাবারও ভীষণ ফেভারিট, আমার বাবাও খেতে খুব ভালোবাসে। মিষ্টি আলুর লুচি বলবে আর বলবে পায়েস। তো চলো, এই লুচিগুলো যখন ফুলে ফুলে ওঠে না, তখন খুব ভালো লাগে যে হ্যাঁ, কষ্টটা কিন্তু সার্থক হলো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো। তো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিই। তোমরাও জানিও কাদের কাদের এই মিষ্টি আলুর লুচি খুব ফেভারিট। তো এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। আর আমাদের সানডের ব্রেকফাস্টে তাহলে হচ্ছে লুচি, ছোলার ডাল, আলুর তরকারি। তো দেখো সবগুলো লুচি আমার কি সুন্দর ফুলেছে, আমার তো খুব খুশি হচ্ছে। যখন সবগুলো লুচি এরকম ফোলে আমার মনটা একদম ভরে যায়। তো এই হলো আমাদের আজকে সানডের ব্রেকফাস্ট। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। তো চলো, ব্রেকফাস্ট তো রেডি। আর আমি বাজার থেকে কিছু মিষ্টিও কিনে এনেছিলাম, সেটাও ছিল, মিষ্টি না হলে তো হয় না। তো চলো আমরা এবার ব্রেকফাস্টটা করে নিই। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে লাস্টে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। বাই বাই।